নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ট্রাভেল ম্যানেজে। তো আজ আমরা চলে এসেছি 2025-এ আলোচনার শীর্ষে থাকা কিছু পূজা প্যান্ডেলের মধ্যে একটিতে। তো আশা করছি আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরে গেছেন আজকের চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। এবারে সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজোয় থিম কি এবং কবে এই প্যান্ডেল উদ্বোধন করা হবে সমস্ত তথ্য পেয়ে যাবেন আজকের আমার এই ভিডিওতে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন, শিয়ালদা স্টেশন থেকে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার পার্কে। তো এবারে আপনাদেরকে ভালোভাবে প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাবো। তো এই দেখুন, পুরো জায়গাটা এখন বাঁশ দিয়ে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। তো এবারের কিন্তু প্যান্ডেলটা বিশাল বড় করে বানানো হয়েছে। তো আপনারা আশা করছি দেখতেই পাচ্ছেন। তো ভিতরে দেখুন জোর কদমে একদম কাজ চলছে। তো প্যান্ডেলের গায়ে এই সমস্ত এই যে কাপড়গুলো লাগানো হবে সেগুলো এখানে রং করা হচ্ছে। তো দেখুন এদিকে দেওয়ালগুলো প্রায় রেডি হয়ে গেছে। তো কবে প্যান্ডেলটা উদ্বোধন হবে সেটা তো আপনাদেরকে বলবোই। তো তার আগে আপনারা দেখুন, মানে প্যান্ডেলে একদম পুরো জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে। তো দেখুন এটা একদম পুরো টানেলের মতো করে তৈরি করা হচ্ছে। এটা যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে এটা পুরোটাই একটা টানেলের মতো দেখতে লাগবে। তো দেখুন এখন এগুলোর গায়ে রং করা হচ্ছে, আর এখানে পুরো ইট বিছিয়ে দেওয়া হয়েছে লম্বা করে। আর এখানে কিছু কাঠফাট রয়েছে যেগুলো পরে ব্যবহার করা হতে পারে। আর এখান থেকে দেখুন এটা পুরোটাই একটা টানেলের মুখের মতো দেখাচ্ছে। তো চলুন আপনাদেরকে সামনে থেকে গিয়ে আরও ভালোভাবে দেখাচ্ছি। 2025 দুর্গাপুজোয় সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম হচ্ছে অপারেশন সিন্দুর। তো কাশ্মীরের বাইসারান ভ্যালির মর্মান্তিক ওই ঘটনাটার পরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশন সিন্দুর শুরু করেছিল সেটাই এখানে ফুটিয়ে তোলা হবে। তো এখানে দেখুন পেহেলগাম মিলিটারি হসপিটালও তৈরি করা হয়েছে। তো আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন প্যান্ডেলটা কতটাই উঁচু করে বানানো হয়েছে। তো দেখুন এখানে কিছু কর্মচারীরা উঠে উঠে প্যান্ডেলের গায়ে একদম ফিনিশিং টাচগুলো কমপ্লিট করছে। 23শে সেপ্টেম্বর অর্থাৎ আগামী মঙ্গলবার উদ্বোধন করা হবে এই সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা প্যান্ডেলটি। তো মানে এক কথায় বলা চলে একদম জোর কদমে প্রস্তুতি পর্বে চলছে সন্তোষ মিত্র স্কোয়ারে। দেখুন কিভাবে রং করা হচ্ছে এগুলো। তো উদ্বোধনের আগে থেকেই আস্তে আস্তে কিন্তু প্রচুর মানুষ এই প্যান্ডেলে আসা শুরু করে দিয়েছেন। এবারে যেহেতু থিম অপারেশন সিন্দুর, তাই এখানে আসলে আপনারা পুরো একদম অরিজিনাল যুদ্ধক্ষেত্রের যে মানে সব এগুলো বিষয়গুলো হয় সেগুলো আপনারা এখানে আসলে দেখতে পাবেন। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে অপারেশন সিন্দুর সেটাই এখানে পুরো মানে আবার মানে ফুটিয়ে তোলা হবে। পুরো সেরকম যুদ্ধক্ষেত্রের মতো পরিবেশ তৈরি করা হবে, সেরকম বোমা ফাটবে, গুলি চলবে, ট্রাঙ্কার ফ্রাঙ্কার সব কিছু মানে পুরো যুদ্ধের মতো একদম। তো মানে দর্শকরা এখানে পুরো একটা যুদ্ধের একটা দৃশ্য এখানে দেখতে পাবেন। আমরা যেদিন যাই সেদিন হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে দেখলাম দুস্থ মানুষদেরকে বস্ত্রদান করা হচ্ছিল ওখানে। আর এই যে এটা হচ্ছে প্যান্ডেলের বিশেষ আকর্ষণ, পুরো যুদ্ধের একটা ট্রাঙ্কার এখানে তৈরি করা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে এটাকে বানানো হয়েছে। তো চলুন, এতক্ষণ তো আপনাদেরকে বাইরে থেকে প্যান্ডেলটা দেখালাম, এবারে চলুন ভিতরে একবার প্রবেশ করে আপনাদেরকে দেখাই কেমন কি হচ্ছে। তো যখন এখান দিয়ে আপনারা যাবেন পুরো মনে হবে টানেলের ভিতর দিয়ে যেন আপনারা যাচ্ছেন। দেখুন এই প্যান্ডেলের গায়ের ভিতরের যে একদম কারুকার্যগুলো এগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু উদ্বোধনের অপেক্ষা, আর বেশি দিন নেই, কয়েকদিনের মধ্যে উদ্বোধন হয়ে যাবে এই প্যান্ডেলটি। তো দেখুন টানেলের সিলিংটাও অসাধারণভাবে তৈরি করা হয়েছে। আর এই দেওয়াল টেওয়ালগুলো দেখুন পুরো অরিজিনাল টানেলের মতো।
এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সোজা বাঁদিকে থাকবে মাতৃ প্রতিমা। তো এখানেই দর্শকদেরকে আসতে হবে মাকে দর্শন করার জন্য। তো দেখুন ওই যে এখানটাতেই থাকবে ঠাকুর। আর এবারে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে মাতৃ প্রতিমায় থাকবে সাবিত্রী নাথ ছোঁয়া, আর দেবী দুর্গাকেও সাজানো হয়েছে অসাধারণভাবে। বিশাল বড় এবারে মায়ের মূর্তি। তো দেখুন এখান দিয়েই কিন্তু মাকে দর্শন করতে হবে। তো এখান দিয়ে একটু একটু মাকে মানে দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন, এবং চ্যানেলে যারা নতুন তারা প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে সবার দুর্গাপুজো ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।